মেহেন্দি পরা আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটা পরেছিলাম মেহেন্দি। গিয়েছিলাম ফ্রেন্ডের বাসায়, যেহেতু ইউনিটে প্রোগ্রাম আছে, সবাই মিলে শাড়ি পরবো, তাই ব্লাউজ ফিট করলাম মজার মজার খাওয়া দাওয়া, দিলাম আড্ডা। সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠেই আগে বাজারটা সেরে ফেললাম, আর যেহেতু আমি মোটামুটি 3-4 দিনের রান্না করে ফেলবো, তাই বাঁধাকপি ভাজি করতেছিলাম আর পাতলা ডাল। এটা দিয়ে আমি 3-4 দিন অনায়াসে কাটাই দিব, কারণ এখানে সারাক্ষণ রান্নার পিছনে সময় দেওয়া মানেই হচ্ছে অযথা টাইম ওয়েস্ট করা। তো এখানে আমি পাতলা ডাল আম্মুর মতন করে একটু টমেটো দিয়ে রান্না করলাম, আর বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করে নিলাম। এখানে হচ্ছে অনেক অনেক মেনু করেও লাভ নাই, কারণ ফ্রিজের মধ্যে রাখতে হয়, সো একটা দিয়েই 3-4 দিন চালাই দিতে হয়, কিছুই করার নাই। আজকের থেকে আমি মাছ টাছ একদমই কিনি নাই, আর চিকেন খেতে বোর লাগতেছিল, ভাবলাম একটু সবজি খাওয়া যাক, তাই বাঁধাকপি ভাজি করলাম। এনিওয়েজ, এরপর ঝটপট রেডি হয়ে বক বক করতে করতে একা চলে যাচ্ছিলাম ফ্রেন্ডদের বাসায়। আর এখানে যত্রতত্র এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখলেই একদম মন প্রাণ জুড়ায় যায়। ভাবলাম যে একটু মেহেন্দির সাথে ফটোশ্যুট করি, ভিডিওস করি। ফুলগুলো এত সুন্দর, লাইক ছবিতে ভিডিওজে যেরকম দেখতাম, এখন বাংলাদেশ থেকে কোরিয়াতে এসে এগুলোর ফিল নিতে পারছি। এখানে সুন্দর সুন্দর কিছু ফুল গাছ ছিল, আমি এগুলোর নামও জানি না, এত সুন্দর লাগতেছিল দেখে, তাই একটু ভিডিও করে নিলাম। এরপরে হাঁটাহাঁটি করে মোটামুটি 15 মিনিট পরে চলে আসলাম ফ্রেন্ডের বাসায়। আই এম টোটালি ব্লেসড দ্যাট এখানে এসেও আমি 2টা বাঙালি বান্ধবী পাইয়া গেছি, আর ওরা এত হাম্বল, লাইক ওরা না থাকলে মনে হয় আমি ডিপ্রেশনে মরেই যাইতাম। ওরা খুবই মেন্টাল সাপোর্ট করে, আর যেহেতু আমার হাতে মেহেন্দি দিছি, তাই আমার কিছুই করতে হবে না। ওরা দুইজন মিলে ব্লাউজ নিয়ে যেই স্ট্রাগল করছে, মানে ওরা এসে এখানে টেনশনে খাওয়া দাওয়া কম হওয়ায় শুকায় গেছে, এখন ব্লাউজ ফিট করতেছে। একজন পুরা আঁকাআঁকি করতেছে আর একজন সেলাই করতেছে। মহাযুদ্ধ করে ওরা ব্লাউজ ফিটিং করছে, আর আমি হাতে মেহেন্দি লাগায় বসে রয়েছি। এনিওয়েজ, শাড়ি ব্লাউজ সব কিছু সিলেক্ট করে কে কোনটা পরবো, এরপরে বসলাম খাওয়া দাওয়া করতে। আমার এই ফ্রেন্ড এত সুন্দর একটা ডিশ বানাইছে, মানে এটার মধ্যে চিয়া সিড, দুধ, তারপরে খেজুর, বাদাম সব মিক্স করে এত বেশি মজা লাগছে জিনিসটা। আমার অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। তো এখানে খাওয়া দাওয়া করতেছিলাম আর সবাই মিলে গান চলতেছিলাম, গল্প করতেছিলাম। যেহেতু ভাইয়া অনেক লেট করে আসে, এটা ও আর ওর হাজব্যান্ডের বাসা, সো ভাইয়া লেট করে আসে, আমরা সবাই মিলে আড্ডা দিতে পারি, গল্প করতে পারি। যখন মন খারাপ থাকে তখনই চলে আসি। ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, ইভেন কি অনেক বেশি মেন্টাল সাপোর্ট করে। আর এই লেবু চাটা এত বেশি মজা ছিল, ক্রেডিট আমার ফ্রেন্ডকে দিতেই হবে। এবং রাতে ভাইয়া চলে আসে, এসে আমাদেরকে খাওয়া দাওয়া না করায় যাইতেই দেয় নাই। বেগুনি বানাইছিল, বেগুনিটা অনেক বেশি মজা হয়েছে। ভাইয়া নিচে বানাইছে, ইভেন রুটি বানাইছে, আর সাথে ছিল মুরগি। এগুলো দিয়ে আজকে আমরা ডিনার করি। এরপর 2 ফ্রেন্ড মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আই থিঙ্ক তখন বাজে রাত 12টা, বাট এইখানে কোনো সেফটি নিয়ে টেনশন নাই। নিজের দেশ বাংলাদেশ সম্পর্কে বলতে মাঝে মধ্যে লজ্জা হয় যে ওখানে মেয়েদের সিকিউরিটি নাই। এত রাতে বের হওয়া তো সম্ভবই না। দেশের যা বর্তমান অবস্থা, কি বলবো এগুলো নিয়ে, কিছুই বলার নাই। তো এখানে আমরা দেখেন কত রিল্যাক্সে বসে আছি, উইদাউট এনি টেনশন। যত রাত হোক কোনো প্রবলেম নাই। এনিওয়েজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিও ভালো লাগবে। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।